আদি প্লিজ মাথা ঠান্ডা কর। আরে তুই তো একজন ডাক্তার, আগে উমাকে দেখ না। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, আমি একজন ডাক্তার, আমি ওর বাবা, তাই আমি ওকে চেক আপ করবো। আর আর তোমরা তো কেউ কোনো উপকার লাগবে না সেটা তো আমি জানি। তোমরা পুজো করো, যাও পুজো করো, যাও। কি করলো তোমাদের ঠাকুর? হ্যাঁ কি করলো? আনন্দের এই অবস্থা করলো, উমার এখন এই অবস্থা করেছে, একের পর এক আমাদের পরিবারের প্রত্যেকের এরকম কেন হচ্ছে? জিজ্ঞেস করো তোমাদের ঠাকুরকে। উমা, হে উমা, উমা। কি করবো আদি, উমার তো এমনিতেই শরীর খারাপ। হ্যাঁ এই উমা, উমা, এই তোরা থাকলে ওর কোনো ক্ষতি হবে না দাদা। এই আনন্দি, আনন্দি, ওর শ্বাস পড়ছে, শরীরে জল একটু নেই, বুঝলে তো, শ্বাস পড়ছে। বারবার ও পুলে যেতে চাইছিল, আমি যে কেন সতর্ক হলাম না যে ও ওয়াশরুমে না গিয়ে পুলে চলে যেতে পারে, আমি যে কেন বুঝলাম না। সত্যি তো আমারই তো গাফিলতি, আমারই তো দেখে রাখা উচিত ছিল, আমারই জন্য এটা হলো, আমার ভুলে। উমা, এই উমা, তোমার জ্ঞান ফেরাটা খুব জরুরি, পালস রেট খুব লো। উমা, উমা, উমা চোখ খোল। উমা, 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 এই উমা, 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 হে উমা। আমি আর সহ্য করতে পারছি না বড় বৌমা, আমি আর নিতে পারছি না। কিচ্ছু হবে না, আপনি দেখবেন আমার সোনা মায়ের কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না ওর। উমা, উমা, এই উমা, উমা চোখ খোল না মা, উমা। কি চাও তুমি মা দুর্গা? এই দিনটা দেখাবে বলে তুমি আমাকে বাঁচিয়ে রাখলে মা। তুমি তো আমার মা, আমি তো তোমাকেই মা বলে চিনি, তোমাকেই মা বলে জানি। মা কখনো তার মেয়ের সাথে এরকম এরকম নিষ্ঠুর খেলা খেলে? ও তার মানে তুমি আমার জীবন দিয়ে আমার আমার মেয়েটার জীবন। না না, কারোর ক্ষমতা নেই আমাদের মেয়েকে আমার থেকে আর আনন্দিত থেকে কেড়ে নেবে, কারোর ক্ষমতা নেই। সেটা ভগবানই হোক আর শয়তানি হোক, তাকে আগে আমার সঙ্গে লড়াই করতে হবে, আদিদেবের সঙ্গে লড়াই করতে হবে তাকে। আনন্দী, আমি এভাবে ফেলে রাখতে পারবো না, উমাকে নিয়ে এক্ষুনি মেডিটেশনে যেতে হবে। হ্যাঁ, অবশ্যই ও মেডিটেশন ঠিক হয়ে যাবে। আমরাই বাসা ছাড়ছি কেন, ঠিক হয়ে যাবে। চলো চলো। আমার ছোট্ট দিদিকে তাদেরকে সুস্থ করে বাড়িতে নিয়ে আয়, যাও বাবু। মা তুমি এত বড় অনাচার হতে দিও না মা। মা ন্যায় অন্যায় সব কিছুর মূল্য শেষ হয়ে যাবে আজকে যদি শয়তান জিতে যায়। এই সংসারটা তো তোমারও, বলো মা।